লাবণ্যময়ী উজ্জ্বল ত্বক পেতে অ্যান্টিঅক্সিডেন্টের গুরুত্ব অনেক। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে এমন একটি সবজির রেসিপি শেয়ার করব যার মধ্যে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে নিয়েছি আমি 2 পিস কই মাছ। আমি কই মাছ দিয়ে কচুরমুখীর একটি রেসিপি শেয়ার করব। প্রথমে মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে নিব। এরপর মাছগুলোকে ভেজে নিব। কই মাছ এবং কচুরমুখীর যে কম্বিনেশন, এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। কচুরমুখীর সাথে ইলিশ মাছের কম্বিনেশনটাও কিন্তু ভালো লাগে। তবে আজকে আমি আপনাদের সাথে কই মাছ দিয়ে তরকারিটি রান্না করে শেয়ার করছি। এখন আমি চুলায় একটি প্যান বসিয়ে নিচ্ছি। প্যানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ কুকিং অয়েল। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি এর মধ্যে মাছগুলো দিয়ে ভেজে নেব। তেল গরম না হলে কিন্তু মাছগুলো আগে থেকে দেওয়া যাবে না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। তেল পর্যাপ্ত পরিমাণ গরম হচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কই মাছগুলো দিয়ে বেশ ভালোভাবে উল্টে পাল্টে লালচে করে ভেজে নিব। আপনারা কিন্তু চাইলে তরকারির মধ্যে মাছের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। আমি যেহেতু নিজের জন্য রান্না করছি অল্প করে, এজন্য মাছের পরিমাণ কিন্তু কম দিয়েছি। মাছগুলো উল্টে পাল্টে যখন লালচে করে ভাজা হয়ে যাবে, তখন আমি মাছগুলো তুলে একটি সাইডে রেখে দিব। এরপর আমি একই তেলের মধ্যে মশলা কষিয়ে নিব। মশলার জন্য আমি ব্যবহার করছি এখানে কুচি করে রাখা কিছু পেঁয়াজ। আমি এখানে অল্প পরিমাণ কুচি করে রাখা পেঁয়াজ দিচ্ছি। পেঁয়াজগুলা একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। তবে এখানে পেঁয়াজের কালার যেন চেঞ্জ না হয় সেটা খেয়াল রাখবো। পেঁয়াজ একটু নেড়েচেড়ে ভেজে নিয়ে আমি এখানে ব্যবহার করছি কিছু মশলার পেস্ট। আমি এখানে পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচের পেস্ট ব্যবহার করছি। কচু জাতীয় যে কোনো আইটেম রান্না করতে গেলে রসুনের পরিমাণ একটু বেশি দিতে হয়। আমি এখানে পেঁয়াজের থেকে রসুনের পরিমাণ কিন্তু পেস্টের মধ্যে বেশি দিয়েছি। এরপর নেড়েচেড়ে একটু ভেজে নিব। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিব। মশলা সুন্দরভাবে কষানো খুবই জরুরি। মশলা সুন্দরভাবে কষিয়ে নিলে তরকারির স্বাদ কিন্তু অনেক বেশি এনহ্যান্স হয়। দেখতে পাচ্ছেন আমার মশলার কালার কিন্তু অনেকটা পরিবর্তন হয়েছে। এখন আমি এর মধ্যে ব্যবহার করছি পর্যাপ্ত পরিমাণ লবণ, হলুদ। মশলাটা ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে নিচে থেকে লেগে না যায়। আমি কিন্তু আজ তেল মশলা এগুলো খুব কম পরিমাণে দিয়ে তরকারিটি রান্না করছি। কচুরমুখীর গ্রেভি এমনিতে একটু বেশি ঘন হয়, এজন্য মশলার পরিমাণ কম ব্যবহার করেছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ দিয়ে আমি দিয়ে দিলাম পানি। মশলার সাথে মাছকে সুন্দরভাবে কষিয়ে নিব। এই জন্য পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে মাছগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এর মধ্যে আমি ব্যবহার করব একটু জিরার গুঁড়া। আপনারা কিন্তু চাইলে এই মশলার মধ্যে জিরার পেস্ট ব্যবহার করতে পারেন। আমার কাছে জিরার পেস্ট করা নাই, এজন্য আমি 1/2 চামচ পরিমাণ জিরার গুঁড়া ব্যবহার করছি। আমার মাছগুলো কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে।
এখন আমি মাছগুলোকে তুলে নিব। মাছগুলো তুলে আমি সরিয়ে নিচ্ছি। এরপর আমি এই একই মশলার মধ্যে আমার কেটে রাখা সবজিগুলো দিয়ে দিব। আমি আজ প্রায় 1 কেজি পরিমাণ কচুরমুখী ব্যবহার করছি তরকারি রান্নার ক্ষেত্রে। কচুরমুখী আমার খুবই প্রিয়। এই সম্পূর্ণ তরকারিটাই কিন্তু আমার নিজের জন্য রান্না করছি। তো যাই হোক, এখানে আমি কচুরমুখীগুলোকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে ছোট করে কেটে নিয়েছি। এখন আমাদের কষিয়ে রাখা মশলার গ্রেভির মধ্যে আমাদের সবজি দিয়ে দিচ্ছি। সবজি দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। এখন সবজির মধ্যে দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ লবণ এবং হলুদ। আমি হলুদ এবং লবণ স্টেপে স্টেপে দেই, এতে করে লবণ হলুদের একটি সুন্দর ব্যালেন্স হয়। আপনারা কিন্তু চাইলে একবারেই ব্যবহার করতে পারেন, কিন্তু আমি সবজির মধ্যে লবণ হলুদ দিচ্ছি যাতে করে কচুরমুখীর মধ্যে লবণটা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এরপর খুব সুন্দরভাবে নেড়ে চেড়ে একটু কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে পানি দিব যাতে করে সিদ্ধ হয়ে যায়। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে কচুরমুখীগুলো দ্রুত সিদ্ধ হয়ে যায়। এখানে আমি চুলার ফ্লেমকে মিডিয়াম লোয়ের মাঝামাঝি রেখেছি যাতে করে কচুরমুখীগুলো সিদ্ধ হতে সময় কম লাগে। এখন ঢাকনা তুলে আমি এখানে পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার করব যাতে করে কচুরমুখীগুলো 100% কুক হয়ে যায়। পানি দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে দিচ্ছি যাতে করে কচুরমুখীগুলো নিচে থেকে লেগে না যায়। এখন আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি কচুরমুখীটাকে রান্না করব যতক্ষণ পর্যন্ত কচুরমুখী 80% সিদ্ধ না হয়ে যাচ্ছে। এখন ঢাকনা তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কচুরমুখীর মধ্যে গ্রেভিটা কেমন ঘন হয়ে গিয়েছে, কারণ কচুরমুখীর তরকারি এমনিতেই একটু ঘন হয়। এখন খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে পানি শুকিয়ে নিচে থেকে লেগে না যায়। এখন আমি এর মধ্যে আমাদের মাছগুলো দিয়ে দিব, যেটা আমরা কষিয়ে একটি সাইডে রেখে দিয়েছিলাম। মাছগুলো দিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিব যাতে করে আমার একবারে ঝোলের পানি দেওয়া হয়ে যায়। একটা কথা মাথায় রাখবেন, কচুরমুখীর তরকারিতে একটু বেশি পরিমাণ পানি ব্যবহার করতে হয়, কারণ কচুরমুখীর তরকারি যখন ঠান্ডা হয়ে যাবে তখন কচুরমুখীর ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। এই জন্য আমি একটু বেশি করে পানি দিয়েছি। পানি দিয়ে খুব সুন্দরভাবে রান্না করে নেব। আমি যেরকম গ্রেভি চাচ্ছি যতক্ষণ পর্যন্ত না সেই কনসিস্টেন্সিতে আসছে আমি ততক্ষণ ধরে রান্না করব। কিছু সময় জাল করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কচুরমুখী 100% কুক হয়ে গিয়েছে। আপনারা এটাও খেয়াল করেছেন তরকারিতে কিন্তু ঝোলের পরিমাণ এখনো বেশ কিছুটা আছে। আমি আর কিছু সময় জাল করে নিব। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো ভাজা জিরার গুঁড়া। কচুরমুখীর তরকারিতে স্বাদের আমূল পরিবর্তন আনবে এই জিরার গুঁড়াটি। কচুরমুখীর তরকারির সাথে এই জিরার গুঁড়া দিলে আপনাদের তরকারির স্বাদ অনেক গুণ বেড়ে যাবে। তরকারিটি আমি আর কিছু সময় জাল করে নিব। তবে আমি কিন্তু এখানে ঝোলের পরিমাণ খুব বেশি কমাবো না, কারণ আমি যদি ঝোল এখনই কমিয়ে ফেলি তাহলে ঠান্ডা হয়ে যাওয়ার পর তরকারির গ্রেভি কিন্তু একেবারেই থাকবে না।
তো আপনারা যেরকম চাচ্ছেন গ্রেভি তার থেকে একটু বেশি রাখবেন গরম অবস্থায়। এখন আমি তরকারিটি সার্ভ করছি। আমার তরকারিটি কিন্তু এক কথায় অসাধারণ হয়েছে। আমি একটি বলে তরকারিগুলো ধীরে ধীরে ট্রান্সফার করছি, দেখতেই পাচ্ছেন আমার তরকারিটি কিন্তু খুবই ইয়ামি হয়েছে। আপনারা কে কিভাবে কচুরমুখীর তরকারি রান্না করেন চাইলে কিন্তু আমার সাথে শেয়ার করতে পারেন। কচু জাতীয় যে কোনো সবজিতে আছে প্রচুর পরিমাণ আয়রন, কপার, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট। অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের প্রত্যেকের স্কিনের জন্য খুবই জরুরি, যেটা আমাদের স্কিনের লাবণ্য ও উজ্জ্বলতা ধরে রাখতে খুবই সাহায্য করে। গরম গরম ভাতের সাথে এরকম একটি ইয়াম্মি তরকারি হলে আর কিছুই লাগে না। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।